একটা জিনিস দেখাই। আমার এই ধান ক্ষেত, এই যে ধান খেতে দেখেন, আমি ক্ষেতটা এত সুন্দর হয়েছিল, কিন্তু এই সার ওষুধ সবকিছু ঠিক মতন দিছি, কিন্তু লাস্টে যে সময় বিষটা দিলাম, পচার ওষুধ এবং পোকার ওষুধ, ওষুধটা দেওয়ার পর দিন থেকেই এই যে অবস্থা হয়েছে। এখন এটা কি ওষুধটার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিলাম না কি করলাম, এখন এটা তো বুঝতে পারলাম না। এই যে দেখেন কি অবস্থা হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন আমার এখানে 5 কাঠা জমির মধ্যে আমার মনে হয় এক মন করে কাটাতে ধান হবে না। 1 মন করে কাটাতে ধান হবে না। এখন আপনারা যারা কৃষক ভাই আছেন, তাদের সবার প্রতি অনুরোধ, আপনারা যে সময় ওষুধপাতি দেন, সেই ওষুধপাতি গুলা দেখে দিবেন মেয়াদের ঠিক আছে কিনা। যদি মেয়াদ ঠিক না থাকে ওষুধ নিবেন না। এই যে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা 5 কাঠা জমি। এই 5 কাঠা জমির মধ্যে আমার মনে হয় 5 মন ধান হইতো না, সব পচা এবং খাই হচ্ছে। এই যে দেখেন কি অবস্থা। এই যে দেখেন কোনো ধান নাই, এই যে কোনো ধান নাই। এই যে দেখেন কোনো ধান নাই, সব মরা। এই যে দেখেন সব মরা, এই যে সব মরা, এই যে মরে গেছে। এই যে দেখেন সব মরা। কারণ আমার কৃষক ভাইদের কাছে অনুরোধ একটাই, আপনারা যাই কিছু করেন ওষুধপাতি যখন দিবেন, ওষুধগুলা মেয়াদ আছে কিনা এগুলা দেখে লইবেন। যদি মেয়াদ না থাকে এই ওষুধ আনবেন না। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি নেত্রকোনার হানিফ। আমার কথা বুঝছেন তো? ধন্যবাদ।